আপনার বাজেট যদি 10 থেকে 11,000 টাকা হয় তাহলে এই ফোনটা দেখতে পারেন, কারণ 10 থেকে 11,000 টাকা বাজেট এই ফোনটা আপনাদেরকে বেশ কিছু জিনিস প্রোভাইড করবে। কারণ এই ফোনটা দিয়ে আপনারা খুব সহজেই একটা নির্দিষ্ট দূরত্বের ভিতরে ফ্রিতে কথা বলতে পারবেন, তাও ওয়াইফাই এমনকি সিম কানেকশন ছাড়া। তাছাড়া এই ফোনটা দিয়ে আপনারা আপনাদের বাসার স্মার্ট টিভি রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি আরো অনেক ইলেকট্রনিক ডিভাইস আপনি কন্ট্রোল করতে পারবেন জাস্ট রিমোটের মতো। তো চলুন ফোনটাকে নিয়ে বিস্তারিত জানি। আজকের এই ফোনটার সম্পূর্ণ রিভিউ দিব আপনাদেরকে। তো চলুন ফোনটাকে আগে আনবক্সিং করা যাক। তো ফোনটার নাম হচ্ছে আপনার টেকনো স্পার্ক গো 2। ফোনটা আমরা বাংলাদেশ মার্কেটে বেশ কিছু কালার পেয়ে যাব। ফোনটাতে দুইটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 364 যার দাম পড়বে 9,999 টাকা, আর আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 464 যার প্রাইস করা হচ্ছে আপনার 10,999 টাকা। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো 464 ফোনটা কেনার জন্য, কারণ মাত্র 1,000 টাকা বেশি পড়লেও 464 ফোনটা আপনার 364 থেকে বেটার পারফরমেন্স দিবে। তো ফোনটাকে নিয়ে বলতে গেলে ক্যামেরা মডিউলটা বেশ আইফোনের মতো করা হয়েছে। বিল্ড এন্ড ডিজাইনে এই ফোনটা বেশ নজর দেওয়া হয়েছে। যেমন IP64 এর রেটিং রয়েছে, সিটি ফটো বানিতে সমস্যা হবে না। আপ টু 1.5 mm ড্রপ রেজিস্ট্যান্স রয়েছে, মানে অল্প উচ্চতা থেকে ফোনটা পড়লেও কোনো সমস্যা হবে না তারা বলতেছে। তাও আমরা মোবাইলের সাথে থাকা সুন্দর একটি কেস ব্যবহার করব নিজেদের সিকিউর রাখার জন্য। পিছনে ক্যামেরা মডিউলটা দেখে মনে হতে পারে যে এখানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, না, এখানে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর আরেকটি যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আয়ার সেন্সর। আর উপরের দিকে আমরা সেকেন্ডারি স্পিকারটা পেয়ে যাবো, রাইটে ভলিউম আপ ডাউন বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব ভালোভাবে কাজ করছিল। নিচের দিকে 3.5 mm একটি মাইক্রোফোন পোর্ট পেয়ে যাবেন, তার পাশাপাশি একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। এমনকি ফোনটাকে চার্জ দেওয়ার জন্য 10 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, কিন্তু ফোনটা 15 ওয়াটের চার্জ ধারণ ক্ষমতা রাখে। এর সাথে থাকছে আপনার স্পিকারটি, আর রাইটের উপরে দিয়ে সিম স্লট পেয়ে যাবেন, সেখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। রাইটে একটু উপরে দিকে আপনি সিমের স্লট পেয়ে যাবেন, সিমের স্লটে আপনি দুটি সিম এমনকি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটাকে হাতে নিতে বেশ কম্প্যাক্ট মনে হয়েছে, বেশ ছোটখাটো সাইজের, অতটা ভারী ডিজাইনও না, অতটা ভারী ডিভাইসও না। 180 থেকে 185 গ্রামের মতো হবে। ফোনটাতে ডিসপ্লে হিসাবে 6.67 ইঞ্চি 120 হার্টজ IPS ও HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি খুব স্মুথলি ভিডিও প্লে করতে পারবেন। তার পাশাপাশি ফোনটা বেশ ভালোভাবে স্মুথলি রান করা যাচ্ছিল, কোনো লেগ দেখতে পাইনি। এই ফোনটাতে কিন্তু আপনারা ফ্রি ফায়ার এমনকি অন্যান্য নর্মাল গেমগুলো প্লে করতে পারবেন, তবে কোনো হেভি গেম প্লে করতে পারবেন না, কারণ এই বাজেটে এই স্টোরেজে আপনি ভারী কোনো গেম ইনস্টল করলে আপনার ফোন লেগ করতে পারে। তো ভিউয়ার্স, 10,000 টাকা বাজেটে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। এই ফোনটা আরো দুটো আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে, সেই দুটো হচ্ছে আপনার একটা নির্দিষ্ট দূরত্বে ওয়াকি টকির মতন দুজন কথা বলতে পারবেন। তবে কথা বলার জন্য দুজনের ফোনেই এই ফ্রি লিঙ্ক অপশনটা থাকতে হবে। যদি দুজনের ফোনে ফ্রি লিঙ্ক অপশনটা থাকে তাহলে একেবারে কথা বলতে পারবেন নির্দিষ্ট দূরত্বে, ওয়াকি টকির মতো জাস্ট কথা বলতে পারবেন। আর তার পাশাপাশি এই ফোনটাতে আপনারা রিমোট কন্ট্রোলার পেয়ে যাবেন, মানে হচ্ছে আপনার বাসায় যদি স্মার্ট টিভি থাকে, যদি রিমোট কোনো কারণে হারিয়ে যায় তখন আপনি রিমোট হিসাবে ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি আরো বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইসের রিমোট হিসাবে ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এরকম সুযোগ সুবিধা টেকনো আপনাদেরকে দিয়ে দিয়েছে। ভিউয়ার্স, এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।